আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে দেখতে বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে আসতে চলেছে পবিত্র মাহে রমজান। এই রমজান মাসকে সামনে রেখে অনেকেই অনেক রকম পদক্ষেপ গ্রহণ করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইবাদত বন্দেগীর পাশাপাশি খাবার দাবার। আমরা কিন্তু অন্যান্য সাধারণ দিনে ভাজা পোড়া খাবারটাকে অ্যাভয়েড করলেও রমজানের দিনে কিন্তু আর অ্যাভয়েড করতে পারি না। দিন শেষে কেন যেন মনে হয় যে খাবো। নর্মালি কিন্তু অন্যান্য সময় আমরা এই খাবারগুলোকে অ্যাভয়েড করি, ভাজা পোড়া খুব একটা খেতে চাই না, কিন্তু দেখা যাচ্ছে রমজান মাসে সেটা আর হয়ে ওঠে না। আর যাদের বাসায় বাচ্চারা রোজা রাখে তাদের কথা তো আলাদা। দিন শেষে বাচ্চারা কিন্তু এগুলো না হলে কোনো স্বাস্থ্যকর খাবার দেখা যাচ্ছে খায় না। আমরা চেষ্টা করি খাওয়াতে, কিন্তু তারা কিন্তু খায় না, কারণ সারাদিন রোজা রাখার পরে ওদেরও কিন্তু মনটা এটার জন্যই ছটফট করে। আমরা বড়রা এটার থেকে বের হতে পারি না, আর ওরা তো ছোট বাচ্চা। তো মাশাআল্লাহ গত বছর প্রায় সবগুলো রোজা রেখেছিল, এবারও ইনশাল্লাহ সবগুলো রাখবে। তো সেজন্যই কিছু কিছু খাবার দাবার আমি একটু গুছিয়ে রাখছি, যেন কয়েকটা দিন একটু আরাম করে কাটাতে পারি। যেহেতু রমজানের প্রথম দিকে কিন্তু বেশ কষ্ট হয়, কারণ হঠাৎ করে একদম সারাদিন না খেয়ে থাকা। দু একটা রোজা যাওয়ার পরে কিন্তু আবার সেই যে কষ্টটা সেটা কিন্তু কমে যায়। তখন কিন্তু দেখা যাচ্ছে যে না খেয়ে আছি এই বিষয়টা আর মনেই পড়ে না। তো এই কয়েকটা দিন, প্রথম দিকের যে কয়েকটা দিন একটু বেশি কষ্ট হয়, সেই কথা বিবেচনা করেই কিছু খাবার দাবার আমি একটু প্রিপেয়ার করে রাখছি। ভিডিওর এই অংশ পর্যন্ত যদি কেউ আমার সাথে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশ কোথাও যে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনার যদি সময় সুযোগ হয়, ভালো লাগে, আপনি সেটা দেখেও নিতে পারবেন। আলুর চপ বানানোর জন্য আলুর পুরটাকে আমি রেডি করে নিয়েছি, আর এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এখানে কিছু ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, যেটা পানি ঝরে গেছে আর ঠান্ডাও হয়ে গিয়েছে। তো এখন আমি বক্সে করে এগুলো ফ্রিজে রেখে দিব। আর ছোলা এখানে মোটামুটি আমি প্রায় 1 কেজি মতো ছোলা সেদ্ধ করেছি, আর প্রতিটা বক্সে একটু বেশি করেই রাখছি। দেখা যাচ্ছে যে একদিন বের করে রান্না করলে আমি 2 দিন বা 3 দিন অনায়াসে খেতে পারবো, কারণ রান্না করা ছোলা যখন নর্মাল ফ্রিজে থাকে সেটা গরম করে খেতে আমার কোনো সমস্যা হয় না, আমি খেতে পারি মোটামুটি। অনেকেই আছেন খেতে পারেন না, সেটা ভিন্ন কথা। তো যাই হোক, ওগুলো রেডি করে রাখলাম। আর গতদিন আমি আমার বাসায় গাজরের হালুয়া বানিয়েছিলাম, তো সেটা সবার এত ভালো লেগেছে যে তারা আবার বেশি করে বানানোর জন্য অর্ডার দিয়েছেন আর কি। তো যাই হোক, সেজন্য আমি এখানে গাজরগুলোকে ছোট করে টুকরো করে কেটে দুধ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এখানে 1.5 লিটার পরিমাণ দুধ দিয়ে আমি গাজরটাকে সেদ্ধ করে রেখেছি। এটা দিনের বেলা রেখেছি। বলতে ভুলেই গেছি, আজকের ভিডিওটা কিন্তু আমি একদম সন্ধ্যার পরে করেছি, কারণ প্রয়াসকে নিয়ে আমি কোচিংয়ে গিয়েছিলাম, আর সব কিছু একটু প্রিপেয়ার করে রেখে গিয়েছিলাম যেন ফিরে এসে ঝটপট কাজগুলো সেরে নিতে পারি। গাজরটাকে আমি ব্লেন্ড করে রেখেছি, আর এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে কিশমিশগুলোকে ভেজে উঠিয়ে রাখবো। কিশমিশগুলো আমি হালুয়ায় কিছুটা ব্যবহার করব, আর কিছুটা গার্নিশিংয়ের কাজে ব্যবহার করব। এ কারণে কিশমিশগুলোকে সুন্দর মতো ভেজে উঠিয়ে রাখবো। আর না ভেজেও দেওয়া যেত, কিন্তু ভেজে দিলে সুন্দর হয়। আর এখানে আরও কিছুটা ঘি আমি দিয়ে দিব। হালুয়ায় কিন্তু কম ঘি দিলে হবে না, এখানে আমি বেশ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। আর সাথে 3টা এলাচ দিয়ে আমি যে গাজরটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এখন আর কাজ কি, হালুয়ার একমাত্র কাজ এখন শুধু নাড়াচাড়া করা, না এছাড়া আর কোনো কাজ নেই। আর ঘিটাকে হালুয়ার সাথে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে একসময় দেখা যাচ্ছে ঘিটা মিশে যাবে, আর হালুয়ার যে এক্সট্রা ময়েশ্চার ছিল সেটাও শুকিয়ে যাবে। তো এই তো শুকিয়ে আসার পরে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। যেহেতু গাজরটা মিষ্টি সবজি, সেহেতু কিন্তু এখানে বুঝে শুনে চিনি দিতে হবে। অতিরিক্ত মিষ্টি হয়ে গেলেও আবার ভালো লাগবে না। তো আমি আমার পরিমাণ মতো দিয়েছি, বা টেস্ট অনুযায়ী দিয়েছি। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু পানি ছেড়েছে, ওই পানিটাই শুকিয়ে নিতে হবে। আর যে কোনো প্রকার মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা বাড়ে, তাই একটু লবণ দিয়ে দিলাম। এই তো হালুয়াটা হয়ে এসেছে। এখন আমি কিছু কিশমিশ এটার সাথে মিশিয়ে নিচ্ছি।
এরকম কনসিস্টেন্সিতে আসার পরে আমি হালুয়াটা নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। কথায় আছে না, পেহলি দর্শনধারী পরে গুণ বিচারি। তো আমি একটু চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছিলাম যেন দেখতে ভালো লাগে। আর এই যে কিশমিশগুলোকে সাজিয়ে দিয়েছি। যাই হোক, ওদিকে তো আমার হালুয়া রান্না শেষ হয়ে গেল। এখন যে আলুর পুরটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম এখানে, সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই তো চপগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমি আমার সাইজ অনুযায়ী বা যতটুকু বড় রাখতে চাই সেই অনুপাতে বানিয়ে নিয়েছি। যতটুকু যা খাবার দাবার গুছিয়ে রাখছি তা যে আমার পুরা রমজান মাস চলে যাবে তা কিন্তু না, অল্প কয়েকটা দিন গেলে যথেষ্ট। কারণ প্রথম কয়েকটা দিন হচ্ছে একটু এগুলো খাওয়ার প্রতি নেশা থাকে, পরবর্তীতে কিন্তু ওই নেশাটা কেটে যায়। আর আমার তো ইফতারের পরে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ভাত, কিন্তু সেটা তো আর খেতে পারি না। ঘরে অন্যান্য যারা সদস্য আছে তারা ভাত খেতে চায় না, তো যাই হোক তাদের সাথে আমাকেও খেতে হয়। তো অল্প বিস্তর যা পারি খাবো। আর প্রথম কয়েকটা দিন বেশ অনায়াসেই কাটিয়ে নিব, এ কারণে সব কিছু একটু ফ্রোজেন করে রাখলাম। মোটামুটি আমার ছেলের গেলেই হবে, অন্যগুলো পরবর্তীতে দেখা যাবে কি করা যায়। এখন এখানে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু এগুলো ভাজার জন্য আমি একটা প্রিমিক্স রেডি করে রাখছি। আর এটা রেডি থাকলে কিন্তু অনেক সুবিধা। তো এখানে আমি 4 কাপ পরিমাণ বেসন নিয়েছি, আর এখানে 6 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়া দিয়েছি। একটু কমই দিয়েছি কারণ ঘরে যেহেতু বাচ্চা আছে, একটু কম করেই দিই। সামান্য একটু ফুড কালার দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি। আমি এখানে বেকিং পাউডার বা লবণ কোনোটা ইউজ করিনি, কারণ এগুলোর ইউজ করে যদি আমি গুছিয়ে রাখি তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর বানানোর সময় ওটুকু দিয়ে নিলেই হবে। তো এই সব কিছু মিলিয়ে আমি এখন এগুলোকে চেলে নিচ্ছি। চেলে নিলে ভেতরে যে দলা দলা ভাবটা আছে সেটা চলে যাবে, আর সব কিছু খুব সুন্দর মতো মিশে যাবে। তো সেভাবেই এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি আর কি। এটা রেডি থাকলে কিন্তু বেগুনি আলুর চপ ভাজতে আর কষ্ট হয় না, শুধু পানি দিয়ে গুলে সুন্দর মতো এটা বানিয়ে নেওয়া যায়। আর এটা হাতের কাছে রেডি থাকলে কিন্তু কোনো ঝামেলাও লাগে না, একটু চাপটা কম লাগে। রমজানের মহিমান্বিত মাসের শুভেচ্ছা জানিয়ে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।